আজ বর্ণপরিচয় দ্বিতীয় ভাগের জন্মদিন। বিষয়টি আমাদের অনেকেরই জানা, কিন্তু আজ আমরা কিছু নতুন জিনিস জানবো, জানেন তো? সেগুলি হয়তো আমাদের অনেকেরই জানা নেই। এই যে গোলাপি মলাটের বই, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের আবেগ, কিন্তু আমাদের যে ভুল ধারণা সেটি কি বলুন তো? এই যে প্রথম ভাগে আমরা যেটুকু পড়ি, যেটুকু দেখি, এগুলি কিন্তু সম্পূর্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বলে আমরা মনে করি, তা আদতে নয়। কি বলতে চাইছি বলুন তো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পুত্র নারায়ণচন্দ্র বিদ্যারত্ন এই বইটির, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত বর্ণপরিচয়কে সম্পাদিত করে প্রকাশ করে 1896 খ্রিস্টাব্দে। আমরা বা আমাদের মা বাবা, ঠাকুরদা, ঠাকুমা যে বই পড়েছে সেটা কিন্তু এই সম্পাদিত বই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেঁচে থাকতে যে বইটা উনি রেখে গেছেন সে বইটা কিন্তু আমরা পড়ি না। এবং কত বড় পরিবর্তন করেছিলেন তার পুত্র, আমরা দুই একটি নমুনা দেখলেই বুঝতে পারবো। এই যে বর্ণপরিচয় প্রথম ভাগে আমরা যে ছবিগুলি দেখি, অয়ের নিচে কি অজগরের ছবি দেখি, আয়ের নিচে কি আনারসের ছবি দেখি। হ্যাঁ, আপনাদের অবাক করে জানিয়ে রাখি, এগুলি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বইতে ছিল না, তার পুত্র কিন্তু এইগুলি সংযোজন করেছিলেন। দ্বিতীয় আরেকটি কথা কি বলুন তো? এই বইতে আমরা দীর্ঘ উতে কি দেখতে পাই? ঊর্ধ্ব বাহু, এবং দেখতে পাই এক মুনি ঋষি হাত উঁচু করে রয়েছেন, ঊর্ধ্ব বাহু। দীর্ঘ উতে ঊর্ধ্ব বাহু, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বইতে কি ছিল বলুন তো? এখানে ছিল উষা, দীর্ঘ উতে ছিল উষা। আচ্ছা, আরেকটি দেখুন, এতে আমরা কি দেখতে পাই? এতে দেখতে পাই এক্কা গাড়ি, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বইতে কি ছিল বলুন তো? একতারা, কোনো ছবি ছিল না সেখানে। আচ্ছা, আর কি পরিবর্তন? আমরা দুই একটি নমুনা দেখি। দেখুন, আমরা যে বর্ণপরিচয় দেখি, বাজারে যে বইটি পাওয়া যায়, সেখানে কতে কুকুর দেখতে পাই, গতে গাধা দেখতে পাই। মজার বিষয় কি জানেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে বর্ণপরিচয় লিখেছিলেন এবং তিনি বেঁচে থাকতে যে বইটা ছিল সেখানে কিন্তু কয়ে ছিল কোকিল, গয়ে ছিল গরু। আচ্ছা, আরেকটি পরিবর্তনের কথা বলি। আরেকটি পরিবর্তনের কথাই দেখুন, বর্ণ পরিচয় শেষ হলো, তারপর বর্ণ পরিচয়ের পরীক্ষা, তারপর কি রয়েছে? বর্ণ যোজনা। সেখানে আমরা কি দেখতে পাই? অজ, ইট, উট, এক, আম, ইস, ঋণ, ওল, এইভাবে শব্দ দেখতে পাই। কিন্তু এই বর্ণ যোজনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ে কী ছিল? প্রথম শব্দ ছিল কর, দ্বিতীয় শব্দ ছিল খল। অর্থাৎ বলতে পারি আমূল পরিবর্তিত রূপ কিন্তু আমরা দেখি, কিন্তু আমরা জানি না যে এগুলি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নয়, এগুলি পরবর্তীতে সংযোজিত হয়েছিল, ছবিগুলো পরবর্তীতে সংযোজিত হয়েছিল। এবং এই সংযোজনা কে করেছিলেন? তার পুত্র নারায়ণচন্দ্র বিদ্যারত্ন। এ বিষয়ে আপনাদের কিছু মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন। ভালো থাকুন।